দর্শক, এনসিপির পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়া থেকে পরবর্তী যাত্রা হবিগঞ্জে যাওয়ার কথা রয়েছে। এনসিপির এই পদযাত্রার আরও বিস্তারিত খবর জানাতে হবিগঞ্জ থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যোগ দিয়েছেন। শিমুল, কটা নাগাদ এই পদযাত্রা হবিগঞ্জে এসে পৌঁছবে এবং কি কি কর্মসূচি আপনার ওখানে রয়েছে? শরীফ, আমি এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জের টাউন হল এলাকায়, যেখানে আসলে এনসিপির পথসভাটি অনুষ্ঠিত হবে। আমরা খোঁজ নিয়েছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। তিনি আমাদের জানিয়েছেন যে 1:45টার দিকে আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের যে পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির, সেটি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি, এই স্থানেই মূলত আসলে পথসভাটি অনুষ্ঠিত হবে। এই জন্য শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে। এখন নির্মাণ চলছে, মঞ্চ নির্মাণের কাজ। আমরা এনসিপির যারা সংগঠকরা রয়েছেন হবিগঞ্জ জেলায়, তাদের সাথে কথা বলেছি। তারা বেশ কিছু অভিযোগ করেছেন। তারা বলেছেন তারা আসলে নির্ধারিত স্থান হিসেবে তারা চেয়েছিলেন শহীদ মিনার প্রাঙ্গণ নিমতলা, কিন্তু গতকাল জেলা প্রশাসন তাদেরকে সেই স্থানে আসলে অনুমতি না দিয়ে পৌর ভবনের একটি প্রাঙ্গণে তারা অনুমতি দিয়েছে। এই কারণে আসলে এনসিপির যারা নেতারা রয়েছেন তারা খুবই উষ্মা প্রকাশ করেছেন এবং তারা অভিযোগ করেছেন প্রোগ্রামের একদিন আগে এরকম কাজ আসলে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। তারপরও তারা আমাদেরকে বলছেন তারা তাদের সব রকমের প্রস্তুতি আসলে সেরে ফেলেছেন। এবং আমরা সকাল থেকে হবিগঞ্জ শহরে আছি। হবিগঞ্জ শহরের অলিগলিতে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পোস্টার, ব্যানার আমরা দেখেছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। কিছুক্ষণ আগে হবিগঞ্জের পুলিশ সুপার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন প্রতিটি মোড়ে মোড়ে আসলে তল্লাশি চৌকি পোস্ট বসানো হয়েছে। এর আগেও আপনি জানেন যে গোপালগঞ্জ এবং কক্সবাজারে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তারপরেই কিন্তু আসলে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে আরেকটু যাতে নিরাপত্তা দেওয়া যায় সেই ব্যবস্থায় তারা এখানে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন এনসিপি যাতে সুন্দরভাবে হবিগঞ্জে পদযাত্রাটি আসলে শেষ করতে পারে, আসলে তারা সেই রকম সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন। এই পদযাত্রাটি আসলে 4টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। 4টার পর এখানে আমার ঠিক পেছনে কিন্তু একটি জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, হবিগঞ্জ থেকে জুলাই পদযাত্রার খবর জানাচ্ছিলাম।